তারা তাদের মতো সুখে আছেন এবং এবারে শিক্ষার্থীদেরকে হতাশার মধ্যে নিমজ্জিত করে রেখেছেন। ফের আন্দোলনের মুখে 25 তারিখ রাষ্ট্রীয় হতে যাচ্ছে, তার 2 দিন আগে আবার সেই অযৌক্তিক পক্ষটাকে আপনারা আপনাদের শাটডাউন কর্মসূচি বন্ধ করেন এবং খুব শীঘ্রই ক্যাম্পাসে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। যোগ দেওয়া হয় নাই। আপনারা শিক্ষার্থীদের আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন থেকে বিরত থেকেছেন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। আপনারা আপনাদের এই অযৌক্তিক দাবি যদি প্রত্যাহার না করেন এবং শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসেন, না নিয়ে আসেন, তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা রিজাইন দেন। আমরা প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হয়েছিলাম। সেখানে মাননীয় উপাচার্য মহোদয় প্রশাসন, মাননীয় উপাচার্য মহোদয় একাডেমিক, ট্রেজারার মহোদয়, রেজিস্ট্রার মহোদয়, প্রক্টর মহোদয়, আমাদের লিগ্যাল সেলের প্রশাসক মহোদয়, জনসংযোগের প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন এবং আমরা অফিসার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আন্তরিক পরিবেশে আমাদের যে মুখ্যম যে দাবি যে আমরা বিচার চাই, সেটার ব্যাপারে মোটামুটি একটা আমাদের ধারণা ওনারা দিয়েছেন যে আমরাও আন্তরিক যে এটা বিচার হোক, আমাদের সুযোগ দেন, সময় দেন। ওনাদের আলোচনায় আমরা মোটামুটি আশ্বস্ত। কিন্তু আমরা তো আন্দোলন এককভাবে করছি না, এটা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সম্মিলিত আন্দোলন। আমরা রাত্রে আমাদের শিক্ষক সমাজের সঙ্গে এই বিষয়টা মত বিনিময় করেছিলাম যে প্রশাসন আমাদের সঙ্গে এ ধরনের কথা বলেছেন। আমরা আজকে এখন একটু পরেই আমরা সহায়ক সাধারণ পরিবহন সমিতির কর্মকর্তাবৃন্দের নেতৃবৃন্দর সঙ্গে, যারা প্রতিনিধিত্ব করেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় বলব, কালকের বিষয়টা তাদেরকে জানাব এবং আমাদের বিশ্বাস, আমাদের ধারণা যে প্রশাসন আমাদের দাবির প্রতি আন্তরিক, ওনারা হয়তো অচিরেই মানবেন। তাদের আলোচনার সম্মান দেখিয়েই আমরা হয়তো এই বিষয়টা বিবেচনা করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ না। তবে যেহেতু আমরা সম্মিলিতভাবে কর্মসূচি দিয়েছি, সকলের মতামতের ভিত্তিতে এটা আমরা